আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি তৃষা তানিশা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন দুটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের কর্মকর্তারা। বুধবার ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত রয়েছে এবং সামরিক সরঞ্জামের ঘাটতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি অভিযোগ করেন, এসব তথ্য ফাঁস করে জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। ট্রাম্প জানান, অস্ত্রের ঘাটতি নিয়ে যেসব গোপন তথ্য বাইরে এসেছে সেগুলোর উৎস শনাক্ত করতে প্রশাসন কাজ করছে এবং লিকারদের খুঁজে বের করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে ইরান জানিয়েছে যে ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালী পুনরায় সম্পূর্ণভাবে উন্মুক্ত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি পৌঁছেছে। তেহরানের দাবি, দুই দেশ ইতোমধ্যেই প্রণালীতে জাহাজ চলাচলের রুটের সুনির্দিষ্ট স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট নিয়ে একমত হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক অনুমোদন ও চূড়ান্ত ঘোষণা বাকি রয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালীটি পুনরায় নিরাপদ ও স্বাভাবিকভাবে চালু হলে আন্তর্জাতিক তেল বাজার, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তবে চুক্তিটি কার্যকর হলেও নিরাপত্তা ব্যবস্থা, জাহাজ চলাচলের নিয়ম এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক আস্থা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। যুক্তরাষ্ট্র, উপসাগরীয় দেশগুলো এবং আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এই সমঝোতার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদি চুক্তি সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর হরমুজ প্রণালীতে স্বাভাবিক বাণিজ্যিক নৌ চলাচল পুনরুদ্ধারের পথ আরও সুগম হতে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এবং লোহিত সাগরের নিরাপত্তা সংকটের জেরে মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ও বাব আল মানদেব প্রণালীতে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স সামুদ্রিক তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান ক্লেপলারের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার এই দুই কৌশলগত জলপথে জাহাজ চলাচল আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তথ্য অনুযায়ী বুধবার হরমুজ প্রণালী নিয়ে মাত্র দুটি জাহাজ চলাচল করেছে, যেখানে আগের দিন এই সংখ্যা ছিল 8টি। অথচ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে 130 থেকে 140টি জাহাজ এই প্রণালী অতিক্রম করত। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হওয়ায় হরমুজে এই পতন আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারের জন্য উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালীতেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। বুধবার সেখানে মাত্র একটি পণ্যবাহী জাহাজ, বাহামাসের পতাকাবাহী একটি ড্রাই বাল্ক ক্যারিয়ার প্রণালীটি অতিক্রম করেছে। আগের দিন এই সংখ্যা ছিল 20টি। অথচ অবরোধ ঘোষণার আগের সপ্তাহে প্রতিদিন গড়ে 41টি জাহাজ এই পথ অতিক্রম করত। বিশ্লেষকদের মতে 20 জুলাই ইয়েমেনের হুথি আন্দোলন সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে নৌ অবরোধ ঘোষণা করার পর থেকে এই রুটে জাহাজ চলাচল দ্রুত কমতে শুরু করে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরিমিনিয়া বলেছেন, দেশের সেনাবাহিনী সম্ভাব্য যে কোনো হামলা মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে। তিনি দাবি করেন, ইরানের স্থল বাহিনী বর্তমানে তাদের সক্ষমতার শীর্ষ পর্যায়ে পৌঁছেছে এবং শত্রুপক্ষের যে কোনো পদক্ষেপের জবাব সর্বোচ্চ শক্তি ও দক্ষতার সঙ্গে দিতে প্রস্তুত। আক্রমিনিয়া বলেন, সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা আরও বাড়াতে ধারাবাহিকভাবে অপারেশনাল প্রস্তুতি জোরদার করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম আধুনিকীকরণ, নতুন প্রযুক্তি ও অস্ত্র ব্যবহার সংযোজন এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পের সক্ষমতার উপর নির্ভরশীলতা বৃদ্ধি, এই তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী বিদেশি নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি উৎপাদন সক্ষমতার ভিত্তিতে সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার কৌশল বাস্তবায়ন করেছে তেহরান। তিনি আরও জানান, সামরিক ইউনিটগুলোর কাছে নতুন সরঞ্জাম ও যুদ্ধ উপকরণ হস্তান্তরের মাধ্যমে সেনাবাহিনীর যুদ্ধ কাঠামো পুনর্গঠন করা হয়েছে। বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য যুদ্ধক্ষেত্রের চাহিদা বিবেচনায় রেখে এই পুনর্বিন্যাস করা হয়েছে, যাতে বাহিনী দ্রুত ও কার্যকরভাবে যে কোনো সামরিক পরিস্থিতির মোকাবেলা করতে পারে। ইরানি সেনা মুখপাত্রের মতে, দেশীয় প্রযুক্তির উন্নয়ন এবং নতুন সামরিক সক্ষমতা অর্জনের ফলে বাহিনীর প্রস্তুতি আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নয়, প্রয়োজন হলে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দৃঢ় ও কার্যকর প্রতিক্রিয়া জানাতেও সম্পূর্ণ প্রস্তুত। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দাবি করেছেন, যুদ্ধ নিষেধাজ্ঞা ও বহুমুখী চাপের মাধ্যমে ইরানকে সিরিয়ার মতো অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দেওয়ার যে পরিকল্পনা শত্রুরা করেছিল তা জনগণের ঐক্য, সতর্কতা এবং সরকারের সঙ্গে সহযোগিতার কারণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ভাষণের শুরুতেই প্রেসিডেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা হলেও দেশের জনগণ দৃঢ় অবস্থান নিয়েছে। তার ভাষায়, ইরানি জনগণের দৃঢ়তা, অটল সংকল্প শত্রুদের সব ষড়যন্ত্র ভণ্ডুল করে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় ঐক্যই ইরানের সবচেয়ে বড় শক্তি এবং এই ঐক্যর কারণেই দেশ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছে। পেজেশকিয়ান আরও বলেন, ইরানের স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা, উন্নয়নের যে কোনো অগ্রগতি শত্রুপক্ষ মেনে নিতে পারে না। তাই তারা বিভিন্ন উপায়ে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এসব প্রচেষ্টা সফল হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভাষণে তিনি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তার নেতৃত্ব ও সমর্থন সরকারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রেসিডেন্টের ভাষায়, শহীদ নেতার সমর্থন না থাকলে আমরা আজকের এই অবস্থানে পৌঁছাতে পারতাম না। দেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে পেজেশকিয়ান বলেন, গত 2 বছরে ইরান নানা ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবুও রাষ্ট্রের সক্ষমতা ও জনগণের সহযোগিতার কারণে দেশ আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে। তিনি বলেন, সরকার জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের ঐক্য ও সহযোগিতা বজায় থাকলে ভবিষ্যতেও ইরান উন্নয়ন ও অগ্রগতির পথেই এগিয়ে যাবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলে বলেছেন, ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং একাধিক পদক্ষেপের মাধ্যমে দ্বিপক্ষীয় আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র অবৈধভাবে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনর্বহাল করেছে, পুনরায় সামরিক বৈরতা শুরু করেছে এবং লেবাননে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে। প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে গারিবাবাদি বলেন, এসব বিষয় ভবিষ্যৎ সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ শর্তের অংশ এবং সামনের দিনগুলোতে এসব ক্ষেত্রে কী ধরনের অগ্রগতি হয় সেটি পর্যবেক্ষণ করা হবে। তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং বিশেষ করে তেল খাতে পূর্বে সাময়িকভাবে শিথিল করা নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর করেছে। একই সঙ্গে ইরানের বিদেশে জব্দ থাকা সম্পদ মুক্তির বিষয়ে চলমান আলোচনা স্থগিত হয়ে গেছে বলেও তিনি দাবি করেন। হরমুজ প্রণালী প্রসঙ্গে গারিবাবাদি স্পষ্ট করে বলেন, এই কৌশলগত জলপথে কোনো বিদেশি হস্তক্ষেপ ইরান মেনে নেবে না। তার ভাষায়, হরমুজ প্রণালী সম্পর্কিত যে কোনো সমঝোতা শুধুমাত্র ইরান ও ওমানের মধ্যেই হওয়া উচিত নয়, বরং বাইরের কোনো পক্ষের এতে ভূমিকা থাকা উচিত নয়। তার এই মন্তব্য এমন সময় এলো যখন তেহরান ও মাস্কাট হরমুজ প্রণালীর মাধ্যমে একটি নতুন বাণিজ্যিক নৌপথ চালুর বিষয়েও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির ঘোষণা দিয়েছে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে আরও সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ থাকছে আমাদের সন্ধ্যার বুলেটিনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।